হ্যালো এভরিওয়ান, শুরু করতেছি আমাদের জিরো টু হিরো বিসিএস ম্যাথ যে প্লেলিস্ট আছে তার 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি শতকরা। তো আমরা যেটা বলতেছিলাম যে প্রতিটা চ্যাপ্টারের আগে আমরা কনসেপ্ট দেখব, তারপর হচ্ছে টাইপ ভিত্তিক প্রশ্ন সমাধান করব। সো এখানে আমাদের প্রথম কনসেপ্ট যেটা আছে, এই কনসেপ্টটা হচ্ছে শতকরা বা হার। এটা একটু জেনে নিই বিস্তারিত, আমরা হয়তো অনেকেই জানি, বাট তারপরে একটু দেখে নিই। এই শতকরাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হারও বলতে পারি, ঠিক আছে? ওকে, শতকরা শতকরা মানে হচ্ছে এই শতকরাটাকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি? পার্সেন্ট চিহ্ন দিয়ে। তাহলে শতকরাকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? পার্সেন্ট চিহ্ন দিয়ে। এই পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে 1/100। পার্সেন্ট চিহ্ন মানে কি? 1/100, ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি বলে 5%, 5%, তার মানে কি হবে? 5 গুণন এই যে 1/100। এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 5/100। সেম ভাবে যদি আমাদেরকে বলে হচ্ছে 10%, 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, ঠিক আছে? সো এটাকে আর একটু কাটাকাটি করা যায়, এরকম করা যায়। তাহলে 1/10, এটাকে যদি আরো কাটাকাটি করেন তাহলে কত আসবে? 0.1, ঠিক আছে? এইভাবেও এটাকে প্রকাশ করা যায়। এখন আর একটু দেখি, এটাতে শুধু আমরা দেখছি কি মাত্র শুধুমাত্র 5% দেখছি, বাট আমাদেরকে যদি বলে একটা সংখ্যা দিয়ে দেয় যে 20, 20 এর 5%, তখন কি হবে? 20 এর 5%, তার মানে 20 গুণন কত? 5%, 5%। আর 5% সমান আমরা কি পাইছি? 5/100। তাহলে আমরা এটাকে লিখতে পারি 20 গুণন 5/100, ঠিক আছে? এটা কাটাকাটি কিভাবে করা যায়? 5/20=100, সো এটাকে আমরা লিখতে পারি কত? 1, অর্থাৎ 20 এর 5% সমান 1, ঠিক আছে? 20 এর 5% সমান 1। সেম ভাবে যদি আরেকটা আমাদেরকে বলে দেয় যে, ধরলাম একটা সংখ্যা যে 45, 45 এর 10%, 45 এর 10% মানে কি? 45 গুণন 10%, পার্সেন্ট সমান আমরা কি জানি? 1/100, তার মানে হবে 10/100। এটাকে আবার কি করে যায়? কাটাকাটি করলাম। এবং এটাকে কাটাকাটি করলে এই যে 10 দিয়ে এটাকে ভাগ করলে আসে 4.5, তার মানে 45 এর 10% হবে 4.5, ঠিক আছে? তাহলে এই হচ্ছে শতকরার মোটামুটি হিসাব, যেটা আমরা সকলেই মনে হয় জানি, ম্যাক্সিমামই জানি। তো এতটুকুই থাকলো কনসেপ্ট। এখানে আর তেমন একটা কনসেপ্ট লাগবে না, আমরা টাইপ ভিত্তিক প্রশ্ন সমাধান করি, সেখানে গিয়ে হয়তো আরো কিছু যে কনসেপ্টগুলো লাগবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, শুরু করতেছি টাইপ 1। টাইপ 1টা কি? শতকরা বের করা। এখানে বলছে যে শতকরা বের করা। প্রথম প্রশ্নটা দেখি যে 88 এর 12 পূর্ণ হচ্ছে 1/2% সমান কত পার্সেন্ট? মানে কত আর কি, পার্সেন্ট অবশ্যই দেওয়াই আছে। তাহলে আমাদের কি একটা সংখ্যা দেওয়া আছে কত? 88। তাহলে 88 গুণন 12, 12 পূর্ণ 1/2%। পার্সেন্ট সমান কি? পার্সেন্ট সমান হচ্ছে 1/100, ঠিক আছে? তাহলে আমরা এটাকে প্রথমে কি করতে পারি? এই যে সংখ্যাটা আছে এটাকে একটি পূর্ণ সংখ্যা পূর্ণ করে নিই, মানে প্রকৃত ভগ্নাংশে। তাহলে কি কি থাকবে? তাহলে 12 দুগুণা 24 আর একে 25, 25/2 গুণন 1/100। ওকে, এটাকে 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 4 আসবে। তাহলে 4 দুগুণা 8, আর 88/8 ইকুয়াল টু অ্যান্সার আসবে হচ্ছে 11। অ্যান্সার 11। এই যে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এরপর একটা প্রশ্ন বলে দিয়েছে যে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত। তাহলে পাস করছে কতজন, পাস করছে কতজন, 120 জন পরীক্ষা দিছে, তার মধ্যে ফেল করছে 30 জন, তাহলে পাস করবে কতজন, 90 জন। 90 জন। এটাকে কিভাবে করতে পারি, যে 90 জন পাস করছে, 120 জন পরীক্ষা দিয়ে পাস করছে 90 জন, তাহলে একজন পরীক্ষা দিলে পাস করতো 90 ভাগ 120, তাহলে 100 জন, 100 জন দিত, তাহলে 90 গুণন 100 ভাগ 120। এটাকে কিভাবে কাটাকাটি করি, এটা আর এটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটা হচ্ছে 6, এই যে 15, 6 15 90, তাহলে 5 15 75, তাহলে এই যে 75%, 75%, তাহলে আমাদের উত্তর হবে 75%। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। তো এই ম্যাথটা আমরা কিভাবে করছি, এই ম্যাথটা আমরা হচ্ছে ঐকিক নিয়মে করছি। আমরা যে ঐকিক নিয়ম পড়ছিলাম যে 120-এর মধ্যে 90, তাহলে 1-এর মধ্যে কত, তাহলে 100-এর মধ্যে কত, শতকরা মানে বা হার বলতে সেম ওইটাকে বোঝাচ্ছে যে 100-এর মধ্যে কতজন। ঠিক আছে, সবকিছুকে 100-এর মধ্যে প্রকাশ করতে হবে। এই যে আমরা একটু আগে যেটা করছিলাম সেটাকে কিন্তু 100-এর মধ্যে প্রকাশ করছিলাম, যে 100-এর ভিতরে কত, এটা হচ্ছে 100-এর ভিতরে কত, এটা হচ্ছে ঐকিক নিয়মের। ওকে, এখন আমরা যে টাইপের ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে যে শতকরা থেকে ভগ্নাংশ বের করা। এখানে কি দেওয়া আছে যে 120-কে ভগ্নাংশ আকারে কত লেখা যায়। তাহলে আমরা 120 সমান কি জানি, 120% দেওয়া আছে, 120%। আমরা এটাকে কি জানছি, পার্সেন্ট মানে হচ্ছে 1 ভাগ 100, তাহলে 120 গুণন 1 ভাগ 100। এটাকে কিভাবে কাটাকাটি করতে পারি, এই 0 0 কেটে দিলাম, তারপর এখানে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে আমরা কত পাচ্ছি, 6 ভাগ 5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে ক নাম্বারটা, 6 ভাগ 5। 120-কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 6 ভাগ 5 পাই। এরপর আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে যেটা 30তম বিসিএস এ আসছিল। এখানে কি বলা আছে যে 13.3/6% সমান কত। তাহলে 13.6/3, এটাকে প্রথমে কিসে প্রকাশ করব, এটাকে আগে ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ আগে প্রকাশ করে নিই। তাহলে এটা গুণ করলে কত আসবে, 13 গুণন 6, 3 6 18, 8 হাতে থাকে 1, 78 যোগ 3 ভাগ 6, তাহলে এখান থেকে আসে 81, 81 ভাগ 6, 81 ভাগ 6%, পার্সেন্টটা তো এখানে থাকতেছে, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 81 ভাগ 6 গুণন 1 ভাগ 100। এখন এটাকে ক্যালকুলেশন করলে কিভাবে কি আসে একটু দেখি। 81 ভাগ 600, এটাকে যদি ভাঙাই কিভাবে পাই, 'ওকে, প্রশ্নটা আমি একটু ভুল তুলছি, দেখি এটা ছিল 4, 3/4, সো প্রশ্নটা আমি একটু ভুল তুলছি, 30তম বিসিএস যে প্রশ্নটা। তাহলে 4 তার আগে আসবে আপনার 52, তো এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, 52 যোগ 3 ভাগ 4%, তার মানে আসে 55 ভাগ 4%। পার্সেন্ট সমান আমরা কি লিখতে পারি, 1 ভাগ 100। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, প্রথমে দেখি, 55 ভাগ 400, তো এটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 11 55, এখানে একটু দেখে নিই, 5 11 55, আর 400-কে ভাগ করলে
5 আসতে 40 80। তাহলে আমাদের অ্যান্সার আসে এই যে খ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। সো এই প্রশ্নতে এর আগে যেটা ছিল এখানে আমি একটু ভুল লিখছিলাম, এখানে 6 লিখছিলাম, এখানে 4 হবে। সো এটা একটা ছোট কারেকশন। ওকে, শুরু করতেছি হচ্ছে টাইপ 3 শতকরার হার বা পার্সেন্ট বের করা। তাহলে প্রথম প্রশ্নটা দেখি, 10 এর 30% ইকুয়াল টু কোন সংখ্যার? এটা হচ্ছে কোন সংখ্যার, এই যে অপশনগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 30% এই দুইটা হচ্ছে সমান হবে। তাহলে একটু দেখি, 10 এর 30%, 30% মানে হচ্ছে 30 ভাগ 100, কার 10 এর, তার এর সাথে হবে 10 গুণ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রশ্নের একটু ভুল করছি, এখানে 10% হবে। ওকে, এখানে 10%, 10% মানে হচ্ছে 10 ভাগ 100 কোন সংখ্যা, কোন সংখ্যা বলতে এটাকে আমরা x ধরে নিছি, এটাকে x ধরে নিই। তাহলে কি আসবে, উপরে আসবে 30 ভাগ 100 ইকুয়াল টু আসবে 10x ভাগ 100। তাহলে এই 100 আর এই 100 কেটে দিলাম, তাহলে হচ্ছে 10x ইকুয়াল টু 30। তাহলে x ইকুয়াল টু কত হবে, 30 ভাগ 30 না, এটা হবে 300, তাহলে হবে 300 ভাগ 10, কত আসে 30। তাহলে x বলতে ওই সংখ্যাটা, কোন সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা x ধরে নিয়েছিলাম। তাহলে x এর ভ্যালু আসছে কত, 30। তাহলে অ্যান্সার আসবে 30, এই গ নাম্বারটা, ঠিক আছে। এরপরে দেখি 5 এর কত শতাংশ, এর কত শতাংশ কত হবে, 7 হবে। তাহলে এই যে কত শতাংশ, এই কত মানে হচ্ছে এটাকে x ধরে নিলাম, শতাংশ মানে এটা হচ্ছে পার্সেন্ট, ধরলাম যে 5 এর x% সমান 7 হবে। তাহলে 5 এর x ভাগ 100, যেহেতু x% ধরছিলাম, ইকুয়াল টু কত, 7। তাহলে x ইকুয়াল টু x এর ভ্যালুটা কিভাবে বের করব, এটা বের করব হচ্ছে এই পাশ থেকে চলে গেলে 700 হবে, কারণ এই 7 আর 100 গুণ করে এরপরে এই 5টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে কত আসলো, 700 ভাগ 5 আসছে। এবং 700 ভাগ যদি আমরা 5 করি তাহলে আমরা কত পাই, 5 14 70, তাহলে 140, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 140, মানে কত পার্সেন্ট হবে, 140%। এটা হবে অ্যান্সার, এটা হবে 140%, অ্যান্সার হচ্ছে এই যে এটা। সেম টাইপেরই আরো দুইটা ম্যাথ দেখি। প্রশ্নগুলো কি বলছে যে 3 নম্বরে 12 এর কত শতাংশ সমান 18% হবে। তাহলে কত শতাংশ বলতে x%, কত 12 এর, 12 এর x% বলতে হচ্ছে x ভাগ 12, সরি x ভাগ 100 ইকুয়াল টু কত, 18। প্রথমে কি করব, তাহলে x ইকুয়াল টু আসবে 18 গুণন 100 ভাগ 12। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 3 6 কত, 18। আর এই পাশে যদি ভাগ করি তাহলে আসবে 6 দুগুণে 12। এপাশ থেকে যদি ভাগ করি তাহলে আসবে 50, 3 50 হবে 150। তাহলে আমাদের এই যে কত পার্সেন্ট, এটা হচ্ছে x%, x এর ভ্যালু কত বের হয়েছে, 150। তাহলে অ্যান্সার আসবে 150। সেম ভাবে আরেকটু দেখি যে এই যে আবার দেওয়া আছে কত শতাংশ, কত শতাংশ বলতে x ভাগ 100%, ঠিক আছে। এর আগে যেগুলো করছিলাম এর সাথে গুণ হবে কি 1/2 ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 ভাগ 4, ঠিক আছে। এখন যদি আমরা গুণ করি, গুণ করে বলতে হচ্ছে x এর ভ্যালুটা বের করতে চাই, x এর ভ্যালুটা গুণ করলে এই যে এর সাথে a গুণ হবে। এখানে কত আছে 200, প্রথমে এটা দুইটা গুণ করে নিলাম 200, এই 200 সাথে 3 গুণ করলে আসবে 600, 600 ভাগ 4, কত আসে, প্রথমে যদি 2 দিয়ে কাটি তাহলে আসে 300, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 150, তাহলে 150, এটারও অ্যান্সার হবে 150%। কই পার্সেন্ট দেওয়া আছে এর জন্য এই যে 150%, অ্যান্সার হবে এইটা। সো এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ শতকরা হার বা পার্সেন্ট বের করা, এগুলাই কিন্তু বেশিরভাগ বিসিএস এ আসছে। সো এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে
সহজে করতে পারি। হয়তো আমার এখানে করতে অনেক সময় লাগতেছে, কেন? কারণ আমি হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি যে কোথা থেকে কোথা ধরতেছি এই জন্য। বাট আপনাদের যদি আসে এই ম্যাথগুলো, তাহলে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই বের করতে পারবেন। কিভাবে? আপনি যখনই দেখবেন যে এইরকম আছে, তাহলে এই যে এইরকম আছে, তাহলে কি করবেন? তাহলে 18-র সাথে 100 গুণ করবেন। আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, এর সাথে ভাগ করবেন কত? 12। এই যে এই ফর্মটা চলে আসছে, আমাদেরকে এক্স ধরা, ওয়াই ধরা, তারপর হচ্ছে এ পাশ ও পাশ, বাম পাশ ডান পাশ করা, এরকম কিন্তু করা লাগতেছে না। কেন? কারণ আমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করছি। ডিরেক্ট এতটুকু শুধু কাটাকাটি করে ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে? আমি যেহেতু বোঝাচ্ছি এই জন্য হয়তো একটু এখানে সময়টা লাগতেছে, বাট আপনি যখন এক্সাম হলে বসবেন তখন কিন্তু এতে সময় লাগার কথা না, যদি আপনি বারবার প্র্যাকটিস করেন। সো এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখি, যে শতকরা বা পার্সেন্ট বের করার ক্ষেত্রে, যে 60 জন ছাত্রের মধ্যে কি বলে এটাকে, 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্র, তার মধ্যে ফেল করছে কতজন? 42 জন। তাহলে পাস করছে কতজন? পাস করবে হচ্ছে 60 মাইনাস 42, কত আসে? 18 জন। পাস করছে শুধুমাত্র 18 জন। তাহলে 60 জনের মধ্যে পাস করে হচ্ছে 18 জন, তাহলে একজনের মধ্যে 18 ভাগ 60, তাহলে 100 জনের মধ্যে পাস করছে কতজন? 18 গুণন 100 ভাগ 60। এটাকে একটু কাটাকাটি করি, বসে 3 6 18, তাহলে আসে 30। তাহলে আমাদের উত্তর হবে এই যে 30, খ নাম্বারটা। রিলেটেড আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে একটু কমপ্লিকেট করে দিছে, জটিল করে দিছে। কিভাবে একটু দেখি, যে 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ 60, তাহলে শতকরা 40 ভাগ মানে হচ্ছে 40%। কত এর মধ্যে? এই যে 15-র মধ্যে, তাহলে 15-এর মধ্যে 40% হচ্ছে 60। তাহলে এটা একটু কতগুলো 60 সংখ্যাটা বের করি। তাহলে 15 গুণন 40%, তো এটাকে লেখা যায় 15 গুণন 40 গুণন 1 ভাগ 100। কেন? কারণ আমরা জানি কি, এটাকে কি বলে, পার্সেন্ট মানে হচ্ছে 1 ভাগ 10। এটাকে কাটাকাটি করা যায়। এটাকে যদি এইভাবে কাটাকাটি করি, এরপরে আমরা আর কি কাটাকাটি করতে পারি? 5 দিয়ে কাটাকাটি করতে পারি, সরি 2 দিয়ে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এখান থেকে এখানে কাটলে 3, তাহলে 3 5-এ, সরি 3 দুগুণে 6। তাহলে আমরা 15-এ 40% সমান কত পাইছি? 6 পাইছি। তার মানে হচ্ছে 6টি হচ্ছে 60, 6টি হচ্ছে 60। এখানে কিন্তু 6 দেওয়া আছে, বাট আমাদেরকে কি বলছে, যে 15টি পোশাকের মধ্যে কতটি 60 নয়। আমরা এখানে কি বের করছি? এই 6টা হচ্ছে কিন্তু 60, 40 ভাগ যেহেতু বের করছে, তাহলে 60। তাহলে 60 নয় কতটি? তাহলে 15 থেকে 6টা বিয়োগ করে দিলাম। 15 টোটাল তো হচ্ছে আমাদের 15টা, এই 15-এর মধ্যে 60 হচ্ছে 6টা, তাহলে 60 নয় কতটি? 9টি। উত্তর হবে কিন্তু এই যে ক, 9 না, যে 9। বাট এই যে কনফিউশনের জন্য যখনই হয়তো কেউ 6 দেখবে 6 দাগায় দিবে, বাট এটা কিন্তু ভুল হবে। ওকে, এখানে একটু দেখি যে এই প্রশ্নটা, যে শতকরা হ্রাস বা বৃদ্ধি, এটা হচ্ছে নতুন টাইপ, যেটা হচ্ছে যদি তেলের বা চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের বা চিনির ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে তেলের অথবা চিনি বাবদ যে ব্যয় আছে সেটা বৃদ্ধি পাবে না। অর্থাৎ যেমন আমাদের তেলের দাম এখন বেড়ে গেছে, এখন তেলের দাম বেড়ে গেছে, বাট আমাদের কাজবে, কিন্তু আমাদের টাকা হচ্ছে ফিক্সড, আমাদের টাকাটা হচ্ছে ফিক্সড। এই জন্য আমাদের কি করতে হবে? তেলের ব্যবহারটা কমাইতে হবে। তো সেটাকে কিভাবে করব একটু দেখি। এই যে 25% বৃদ্ধি পায়, এর মানে কি? 25% বৃদ্ধি পায়, এর মানেটা কি একটু দেখি। 25% বৃদ্ধি পায় মানে হচ্ছে, মানে পূর্বে আমাদের 100 টাকা ছিল, এখন বৃদ্ধি পাইছে কত? 25 টাকা, তার মানে 25। বর্তমান মূল্য হবে কত? 125, 125। ঠিক আছে, যদি তেলের বা চিনির মূল্য এটা থাকে, এটাকে কি বলে, 100 বর্তমান মূল্য যেটা পাইছি, বর্তমান মূল্যটা আমরা কত পাইছি? 125 পাইছি। তাহলে আমাদেরকে কমাইতে হবে কত? এখান থেকে আমাদেরকে 100-তে নিয়ে আসতে হবে। তাহলে 125 টাকায় কমাইতে হবে কত? 25 টাকা। তাহলে একে হবে
1/25, সরি 125, আর 100 টাকা আমরা কমাইতে হবে 1 গুণন 100 ভাগ, এটা 25 হবে, এটা হবে 25, নিচে হচ্ছে 125। এটাকে কিভাবে কাটাকাটি করব একটু দেখি। 5/25 হচ্ছে 5/25 হচ্ছে কত? 125। তাহলে এই 5 দিয়ে এটাকে ভাগ করলে আবার হবে 20। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে এটা 20%। অর্থাৎ কোনো একটা জিনিসের মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পাইছে, বাট আমরা যদি ব্যয় বৃদ্ধি করতে না চাই তাহলে আমাদেরকে আবার 20% ব্যবহার কমাইতে হবে। এই যে কত পার্সেন্ট কমালে, অর্থাৎ 20% যদি আমরা কমাই তাহলে যে আমাদের ব্যয় আছে এই ব্যয়তে কোনো প্রভাব ফেলবে না। ওকে, আরেকটা এরপর একটা দেখি যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। অর্থাৎ সেম ভাবে এবার কি বলছে 10% কমে গেছে, মানে আমাদের আগে ছিল কত? আগে ছিল আমাদের 100 টাকা, 100 থেকে আমাদের 10 টাকা কমে গেছে, তার মানে বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা। ঠিক আছে, বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা। এখন এটাকে যদি আমরা 100 বানাইতে চাই তাহলে আমাদের কত হবে? যে 90 টাকায় বাড়াতে হবে 10 টাকা, অতএব 1 টাকায় বাড়াইতে হবে 10 ভাগ 90 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়াবো? তাহলে হবে 10 গুণন 100 ভাগ 90। এটা যদি কেটে দিই তাহলে কত আসে? 10 10 100 ভাগ 9। তাহলে 100 ভাগ 100 ভাগ হচ্ছে 9। তার মানে নিচে অবশ্যই 9 থাকবে। নিচে 9 আছে কোথায়? এই যে ঘরে। এটাকে আমরা সহজে বের করতে পারতেছি। এবং এটাকে যদি আপনি ভাগ করেন, দেখেন ভাগটা কিভাবে আসে। 100 দিই, 100, এটা কিন্তু 1, তাহলে 9 11 99, ভাগশেষ থাকে 1। তাহলে এই যে 11 পূর্ণ এই যে 1 এর 9, 1 এর 9, এভাবেও বের করতে পারি। সো আমাদের অ্যান্সার হবে এই যে ঘ নাম্বারটা।